আজকে করানো হচ্ছে ক্লাস 11 এর ট্রান্সমিশন অফ হিট বা তাপ সঞ্চালন। দেখো প্রথমে বলি তাপ সঞ্চালন কাকে বলে। যখন তাপ এক বস্তু থেকে আর এক বস্তুতে অর্থাৎ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে সঞ্চালিত হয় তখন তাকে বলা হয় তাপ সঞ্চালন। এই তাপ সঞ্চালন প্রক্রিয়াকে কটি ভাগে ভাগ করা হয় টাইপ অফ ট্রান্সমিশন। দেখো টাইপ অফ ট্রান্সমিশন, ট্রান্সমিশনকে বা এই তাপ সঞ্চালন প্রক্রিয়াকে বা পদ্ধতিকে মেনলি তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? এক নম্বর দেখো এক নম্বর হচ্ছে এ কন্ডাকশন, কন্ডাকশন বা বাংলায় যেটা বলা হয় পরিবহন। বি কনভেকশন বা পরিচলন। এবং সি রেডিয়েশন। বা বিকিরণ। তাপ সঞ্চালনকে মূলত তিনটি পার্টে ভাগ করা হয়। কি কি? এক নম্বর দেখো কন্ডাকশন বা পরিবহন, দু নম্বর কনভেকশন বা পরিচলন এবং তিন নম্বরে দেখো সি রয়েছে রেডিয়েশন বা বিকিরণ। তাহলে এই তিনটে প্রণালীর আমি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বলতে হবে। তাহলে ফার্স্ট দেখো কন্ডাকশনটা দেখো এর ডেফিনেশনটা কি হবে। যখন তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হবার সময় যদি বস্তুর কণাগুলো, কঠিন বস্তুর কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চ্যুত না ঘটে, যদি চ্যুত না ঘটে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় তখন তাকে বলা হয় কি পরিবহন। দেখো ধরলাম একটা বড় বস্তু রয়েছে, এই বস্তুতে বিভিন্ন কণা রয়েছে, এই কণাগুলিতে যখন তাপ ইন্টার করে বা প্রবেশ করে এই বস্তুর ভেতরে তখন কণাগুলি কি করে ভাইব্রেট করে। কণাগুলি ভাইব্রেট করলে এই কণা থেকে তাপটা এই কণায় আসবে, আবার এই কণা ভাইব্রেট করবে বা কম্পন করবে করলে তাপটা আবার এই কণায় আসবে, আবার এই কম্পন করবে করলে আবার এখানে সঞ্চালিত হবে। এইভাবে বস্তুর এক অংশ থেকে অন্য অংশে তাপটা সঞ্চালিত হয়, তখন তাকে কি বলা হয় পরিবহন। দেখো এই পরিবহনের ক্রাইটেরিয়া কি দেখো বা শর্তটা দেখো। ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য কি দেখো, এর পরিবহনের ফার্স্ট বৈশিষ্ট্য দেখো পরিবহন করার জন্য কঠিন মাধ্যমের প্রয়োজন, কঠিন বস্তুর প্রয়োজন, কঠিন বস্তুর প্রয়োজন। দু নম্বর কণাগুলো কখনো চ্যুত ঘটে না, কণাগুলির কখনো চ্যুতি ঘটে না, মানে একই জায়গায় অবস্থান করে। তাহলে এই দুটি হচ্ছে সব থেকে ভাইটাল পোর্শন। বোঝা গেল তাহলে পরিবহন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। নেক্সট দেখো কনভেকশন বা পরিচলন। এবার দেখো বলা হবে কনভেকশন বা পরিচলন। পরিচলন কাকে বলে? যখন কোনো পদার্থের কণাগুলো নিজেরাই এক জায়গা থেকে অন্য জায়গায় তাপকে পরিবহন করে নিয়ে যায় তখন তাকে কি বলা হয় কনভেকশন বা পরিচলন। কি বললাম? তাহলে এই ক্ষেত্রে গ্যাস বা তরল পদার্থের কণাগুলি নিজেরাই তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। দেখো এক্সাম্পল দেখো, ধরলাম কোনো একটা পাত্র জল দেওয়া হয়েছে, জল দিয়ে একটা উনুনে বসানো আছে, ঠিক আছে, তাপ দেওয়া হচ্ছে। দেখো কি আসবে, যখন তাপটা উনুনে লাগবে তখন এখান থেকে কণাগুলো নিজেরা দেখো নিচের কণাগুলো উষ্ণ
ওপরের কণাগুলো কি ততটা উষ্ণ নয়, শীতল প্রকৃতির, তখন এই নিচের কণাগুলো তাপটা পেয়ে উষ্ণ হয়ে যায়। আর উষ্ণ হলে কি হয়, সে লঘু হয়ে যায় বা হালকা হয়ে যায়। তখন কণাগুলি কি আর ওপর দিকে চলে আসে, তাপটা কিনে উপরে যাবে। ওপরের ঠান্ডা কণাগুলো শীতল কণাগুলি কি হয় অপেক্ষাকৃত ভারী, তখন ওরা হচ্ছে নিচে নেমে আসে। বোঝা গেল? তাহলে কি হলো এক্ষেত্রে পদার্থের কণাগুলি নিজেরাই কি করছে, তাপটাকে বহন করছে। তাহলে এর ক্যারেক্টারিস্টিক কি হবে, যে এটা দেখো 1 নম্বর গ্যাসীয় বা তরল, গ্যাসীয় বা তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসীয় বা তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। ফার্স্ট। সেকেন্ড বৈশিষ্ট্য কি হবে, ক্যারেক্টারিস্টিক, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে সব থেকে ভাইটাল, যে এই ক্ষেত্রে পদার্থের কণাগুলো চ্যুতি ঘটে, মানে পদার্থের কণাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় তাপটাকে নিয়ে যায়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। চ্যুত ঘটে, চ্যুত ঘটে, কণাগুলির চ্যুতি ঘটে। বুঝে গেল? এবার দেখো রেডিয়েশন বা বিকিরণ। দেখো রেডিয়েশন বা বিকিরণ কাকে বলে, বলা হচ্ছে যখন তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হওয়ার সময় কোনো মাধ্যম লাগে না বা মাধ্যমের প্রয়োজন পড়ে না। যদি মাধ্যম থাকে বা এক্সিস্ট করে, ওই মাধ্যমকে, ওই জড় মাধ্যমকে কি করবে, ব্যবহার করবে না। যে প্রণালীতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হওয়ার জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন লাগে না, যদি জড় মাধ্যম থাকে তাকে ব্যবহার করে না, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় রেডিয়েশন বা বিকিরণ। বোঝা গেল? এটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণের সংজ্ঞা। এবার দেখো এর ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। এর ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য হলো, 1 নম্বর দেখো মাধ্যমের প্রয়োজন নেই, মাধ্যমের প্রয়োজন নেই। তাহলে 1 নম্বর হচ্ছে কি মাধ্যমের কোনো প্রয়োজন নেই। 2 নম্বর এগুলো এক্ষেত্রে কি হয়, তাপটা তরঙ্গের আকারে বিকৃত হয়। তাপ কি হয়, তাপ তরঙ্গের আকারে বিকৃত হয়, তরঙ্গের আকারে বিকরিত হয়। আর এর বেগ কত হয়, এর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে আলোর গতিবেগের সমান। এক্ষেত্রে বিকিরণের ক্ষেত্রে তাপের বেগ কত থাকে, যেহেতু তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে বা বিকরিত হয়, তাই এর বেগ কত হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা আলোর গতিবেগের সমান। বোঝা গেল? এর এক্সাম্পল কি ছিল, এর এক্সাম্পল হচ্ছে, দেখো এর এক্সাম্পল হচ্ছে সান থেকে, সূর্য থেকে তাপ, সান সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। সান থেকে দেখো, সূর্য থেকে তাপ যে প্রণালীতে পৃথিবীতে আসে ওটাই কি রেডিয়েশন। আর তোমার কনভেকশনটা কি, ওই তরলের ক্ষেত্রে তরলকে বা জলকে আমরা যদি ফোটানো হয় সেক্ষেত্রে কি হয়, এই কনভেকশন বা পরিচলন দেখা যায়। আর কন্ডাকশন এক্সাম্পল কি, কন্ডাকশনের এক্সাম্পল হচ্ছে যখন কোনো বড় লোহার দণ্ডকে, এর এক্সাম্পল হচ্ছে বড় একটা লোহার দণ্ডের এক প্রান্তে তাপ দিলে অন্য প্রণালীতে তাপ সঞ্চালিত হয় এই পরিবহন পদ্ধতি। বুঝা গেল? এই 3টে হচ্ছে এক্সাম্পল বলা হলো। এটা হচ্ছে এটা। দেখো তবে বলি, পরিবহন, পরিচলন, বিকিরণ, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এর সিম্পলি ভাবে যদি বোঝানো হয়, একটা খুব সুন্দর একটা এক্সাম্পল রয়েছে। ধরো বাড়ির সামনে নিচেতে হচ্ছে কিছু ইট জড়ো করে রাখা হয়েছে, আর একতলার উপরে কোনো ইটের কাজ হচ্ছে। কতগুলো প্রণালীতে ওই ইটগুলোকে আমরা ছাদের উপরে নিয়ে যেতে পারি। তো প্রথমে দেখো ইটগুলোকে যে সমস্ত লেবার কাজ করছে বা শ্রমিক, তাদের মাথায় তুলে দেওয়া হচ্ছে। প্রতিটি একটা লেবার কিছুটা ইট নিয়ে গিয়ে অন্যজন মাথায় দিচ্ছে, অন্য আরেকটা লেবার ইট নিয়ে গিয়ে অন্য আরেকজন মাথায় দিচ্ছে,
দিয়ে আবার এইভাবে দেখো আর আবার সে কিছুটা গিয়ে কী করছে অন্যজনের মাথায় দিচ্ছে। তার মানে কি দেখো এক জায়গায় দাঁড়িয়ে থেকে কণাগুলি দাঁড়িয়ে আছে, মানে ইটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত করছে। মানে সেক্ষেত্রে মানে ওই শ্রমিকগুলোর কোনো মানে গতি হচ্ছে না বা চলাচল করছে না, অথচ এক হাত থেকে অন্য হাতে ইটগুলো সঞ্চালিত হচ্ছে। ওটা হচ্ছে কার এক্সাম্পল? পরিবহন। মানে পরিবহনে কি যেমন কঠিন পদার্থের কণাগুলো গতিশীল হয় না, ভাইব্রেট করে, কম্পন করে, অথচ এক জায়গাতে থাকে। ভাইব্রেট করে কি হয়, তাপগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ঠিক তেমনই যেমন হচ্ছে ইটগুলোকে লোকগুলো একজনের হাত থেকে অন্য জনের হাতে চলে যাচ্ছিল। প্রতিটি শ্রমিক একই জায়গায় দাঁড়িয়ে আছে, অথচ ইটগুলো একজনের হাত থেকে অন্যজনের হাতে। এটা হচ্ছে তোমার কন্ডাকশন বা পরিবহনের এক্সাম্পল। আর কনভেকশন কেমন? কনভেকশন দেখো প্রতিজনের একজনের মাথায় ইট দেওয়া হচ্ছে, সে নিয়ে গিয়ে একতলা ছাদে গিয়ে রেখে আসছে, আবার সে ফিরে আসছে, আবার অন্যজনে আবার নিচ্ছে ইট নিয়ে আবার গিয়ে ছাদে রেখে আসছে। তার মানে কি শ্রমিকরা নিজেরা ইটটাকে ছাদের উপরে গিয়ে রেখে আসছে। ওটাকে হচ্ছে পরিবহন। এবং রেডিয়েশনটা কেমন? ধরো কোনো শ্রমিক ইট পরিবহন করছে না, যেখানে যে ইট আছে ওখান থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে ছাদের উপরে, অন্য কেউ একজন আছে সে লুপে দিচ্ছে। এটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ। বোঝা গেল? এবং এই তিনটে প্রণালীর বৈশিষ্ট্য বিশাল ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। ওকে, নেক্সট দেখো থার্মাল কন্ডাকশন বা তাপের পরিবহন ক্ষমতা। দেখো তাপের পরিবহন ক্ষমতা কাকে বলে? যেসব পদার্থ সহজে তাপ পরিবহন করতে পারে তাদের তাপ পরিবহন ক্ষমতা বা পরিবহন ক্ষমতা বলা হয়। এই পরিবহন ক্ষমতাকে মেনলি দুটো পার্টে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে দেখো থার্মাল কন্ডাক্টর বা তাপের সুপরিবাহী, একটা থার্মাল ইনসুলেটর বা তাপের কুপরিবাহী। যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই চলাচল করতে পারে তারা কি তাপের সুপরিবাহী। সব থেকে ভালো তাপ কার মধ্য দিয়ে যায়? তোমার রূপার মধ্যে, এর মধ্যে সব তাপ সহজেই চলাচল করতে পারে। আর তাপের কুপরিবাহী যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ যেতেই পারে না, ধরো গ্রাফাইট, কোয়ার্জ রয়েছে, আরো কিছু বস্তু রয়েছে, হ্যাঁ কাঠও হবে, সব থেকে ভালো হচ্ছে কোয়ার্জ। এর মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না। এবার দেখো আমরা এই থার্মাল কন্ডাক্টর নিয়ে আমরা কন্ডাক্টিভিটি নির্ণয় করবো। বুঝা? হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবেতাঙ্ক। আমরা কোনো যখন দেখো একটা বডি নেওয়া হয়েছে, এই বস্তুর ক্ষেত্রে দেখো এই উপরি পৃষ্ঠের উষ্ণতা θ2 আর এই পেছনের পৃষ্ঠের উষ্ণতা θ1, তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি θ2 গ্রেটার দ্যান θ1 এই শর্ত হলেই তবে এক্ষেত্রে তাপটা এই উপরি পৃষ্ঠ থেকে অপরি পৃষ্ঠে তাপটা সঞ্চালিত হবে। এবং দেখো এই যে আমরা বস্তুটা নিয়েছি এর বেগ বা পুরুত্ব কত? ডি, এবং এর টোটাল ক্ষেত্রফলটা কত? দেখো ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে টি সময়ে দেখো কিউ পরিমাণ তাপ এখান থেকে ইন্টার করে এখান থেকে বার হচ্ছে। তার মানে দেখো এখানে আমি কিছু শর্ত দেবো। দেখো এক নম্বর দেখো পরিবাহিত তাপ কিউ হবে কি? কিউটা প্রপোর্শনাল এ। মানে কোনো পরিবাহীর উপরিতলের পৃষ্ঠতলটা যতটা বেশি বা পৃষ্ঠতলের প্রস্থচ্ছেদটা যত বেশি হবে সঞ্চালিত তাপটা তত বেশি পরিমাণ পরিবাহিত হবে, এক নম্বর। দু নম্বর দেখো কিউ প্রপোর্শনাল টি, যত বেশি সময় ধরে প্রক্রিয়াটা চলবে তত বেশি তাপটা দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্ত সঞ্চালিত হবে। তিন নম্বর দেখো যদি হয় দেখো কিউ প্রপোর্শনাল ব্র্যাকেটে θ2 মাইনাস θ1, যদি দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি পরিমাণ তাপ এই প্রান্ত থেকে অপর প্রান্তে সঞ্চালিত হবে।
4 নম্বর দেখো কিউ প্রপোর্শনাল 1/d, তার মানে এই বস্তুটার প্রস্থচ্ছেদ যত বেশি মোটা হবে তত কি কম পরিমাণ তাপ পরিবাহিত হবে। কিউ প্রপোর্শনাল 1/d, তার মানে কিউ এবং ডি কি পরস্পর ব্যস্ত সম্পর্ক। বস্তুর বেদটা যত বেশি মোটা হবে তত কম পরিমাণ তাপ পরিবাহিত হবে, এবং যত কম পাতলা হবে বা বেদটা যত কম হবে তত বেশি পরিমাণ তাপ এই প্রান্ত সামনের প্রান্ত থেকে অপর প্রান্তে সঞ্চালিত হবে। বোঝা গেল? তো এই 4টে ইকুয়েশনকে যদি কম্বাইনিং করা হয় তাহলে কি পাবো আমরা? অবশ্যই দেখো কিউ প্রপোর্শনাল a theta 2 minus theta 1 t by d। বোঝা গেল? তো এই ইকুয়েশনটা দেখো কিউ সমান কে এ ব্র্যাকেটে থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই ডি। দেখো এখানে কেটা কি ট্যান, বা দেখো এখানে কেটা কি, তাহলে কিউ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই ডি। এখানে কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে কনস্ট্যান্ট আর ধ্রুবক। এই কেটা কি বলা হয়? কে কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। কি বলা হয় কে কে? কে হচ্ছে কে সমান কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। বা যেটা বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতাঙ্ক। আমাদের দেখো এখন এই পরিবাহিতাঙ্কের একক এবং মাত্রা নির্ণয় করতে হবে। বোঝা গেল? দেখো কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? দেখো এর খুব সুন্দর একটা সংজ্ঞা আছে। এর সংজ্ঞা ফিজিক্সে কোনো সংজ্ঞা মুখস্থের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, দেখো এখানে যদি আমি ধরে নিই, দেখো a সমান 1, d সমান 1, t সমান 1 এবং থিটা 2 মাইনাস থিটা 1 সমান 1, তাহলে কি হবে? k সমান কিউব। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? একক প্রস্থচ্ছেদ এবং একক বেদ সম্পন্ন কোন বস্তুর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে সঞ্চালিত হয় বা পরিবাহিত হয় ওই তাপকে বলা হচ্ছে ওই বস্তুর তাপ পরিবাহিতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। আর এখন ভালো করে শোনো, দেখো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? আমি কি বলেছি? কিউ কে সমান কিউ ডি বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি। এখানে দেখো এ সমান 1 ধরা হয়েছে, এটাকে 1, ডিটাকে 1, তারপর টিটাকে 1, থিটা 2 মাইনাস থিটা 1 একে 1। তাহলে সংজ্ঞা কেমন হবে? একক প্রস্থচ্ছেদ এবং একক বেদ সম্পন্ন কোন বস্তুর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য দেখো 1 এবং 1 হলে একক সময়ে টি সমান 1 একক সময়ে পরিবাহীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তাকে কি বলা হয়? সেই সঞ্চালিত তাপকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, এবার দেখো আমরা এই কে এর একক নির্ণয় করব এবং মাত্রা। ইউনিট অফ কে এর একক এসআই। তাহলে এসআই কি হবে? ভালো করে দেখো, এটা এসআই কি? জুল মিটার বাই, এটা কি মিটার স্কোয়ার, এটা কেলভিন ইন্টু সেকেন্ড। দেখো একটা কাটলো, তাহলে কি হবে? জুল মিটার ইনভার্স কে ইনভার্স, এদিকে সেকেন্ড ইনভার্স। দেখো জুল এবং সেকেন্ড ইনভার্স একত্রে করলে কি হয়? ওয়াট। তাহলে কি হবে? অপর একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স আর কে ইনভার্স।
বুঝলো? তাহলে এসআই পদ্ধতিতে আমরা একক কি বলতে পারি? জুল মিটার ইনভার্স কে ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর অথবা দেখো জুল সেকেন্ড ইনভার্স করলে কি হয়? ওয়াট। তাহলে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স। এবার দেখো সিজিএস, তাহলে সিজিএস এ কি হবে? এখানে দেখো জুলটা কি হবে? আর্গ, মিটারটা সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স, কেলভিনটা কি? টি ইনভার্স, সেমি ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স। এটা কি? এটা হচ্ছে সিজিএস। তাহলে ইউনিট অফ কে হচ্ছে কি? এসআই বললাম, সিজিএস এ বললাম। ওকে, এবার ডাইমেনশন। দেখো ডাইমেনশন অফ কে বা কে এর মাত্রা। ডাইমেনশন অফ কে করলে দেখো এটা আসছে, তাহলে এখান থেকে তো মান বসাই। কিউটা কি? কিউটা হচ্ছে তাপ, তাপের মাত্রা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক ডান বা কৃতকার্য। তাহলে কত আসবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু ডি মিনস লেন্থ ক্যাপিটাল এল বাই এ হচ্ছে এরিয়া এল স্কোয়ার ইন্টু এটা কি আসবে? θ2 - θ1 কে থিটা দ্বারা আমরা লিখবো। টেম্পারেচারকে ডাইমেনশনটাকে থিটা দিয়ে লেখা হয়। থিটা টি হচ্ছে ক্যাপিটাল টি, কে কাটবে দেখো এখানে, দেখো এল স্কোয়ার এবং এল স্কোয়ার কেটে গেল। তাহলে কে থাকছে দিকে? তাহলে এম এম টি টু দি পাওয়ার -3 এম এল, একটা এল রয়েছে, টি টু দি পাওয়ার -3 আর থিটা ইনভার্স। এটা কি? এটা ডাইমেনশন অফ কে বা পরিবাহিতাঙ্কের মাত্রা, এম এল টি টু দি পাওয়ার -3 থিটা ইনভার্স। ওকে, এটা হচ্ছে পরিবাহিতাঙ্কের মাত্রা। এখানে নির্ণয় করা হবে থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি। থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি বা তাপীয় রোধ ও রোধাঙ্ক। তাপীয় রোধ ও রোধাঙ্ক। দেখো আগে বলি, দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল? কিউ সমান, দেখো কিউ সমান কে এ ব্র্যাকেটে θ2 - θ1 ডি বাই ডি। তাহলে দেখো এখানে আমরা যদি এই টিটাকে নিয়ে নিয়ে দিকে কিউ বাই টি তাপের হার কি আসবে? সমান দেখো θ2 - θ1 বাই 1 বাই কে ইন্টু ডি বাই এ। দেখো এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। আবার দেখো ফ্রম ওহমস ল, আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি? ওহমস ল বা ওহমের সূত্র অনুযায়ী দেখো V2 - V1 সমান আই আর হলো। আবার দেখো অতএব দেখো আই সমান কি হবে? আই সমান V2 - V1 বাই আর। এটা 3 নম্বর ইকুয়েশন। দেখো এই 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন কম্পেয়ার করলে আমরা কি পাবো? ফ্রম ইকুয়েশন 2 and 3, from equation 2 and 3, 2 এবং 3 নম্বর ইকুয়েশন থেকে কি পাই? ক্যাপিটাল আর সমান কি? ক্যাপিটাল আর সমান 1 বাই কে ইন্টু ডি বাই এ। এটাই কি? এটাই হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্সের রাশিমালা। এটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ এর রাশিমালা। বোঝা গেল? এবার বার করবো কি আমরা? থার্মাল রেজিস্টিভিটি। দেখো আমরা আই সমান কি বললাম? V2 বাই V1 বাই আর। দেখো V2 - V1 বাই আর, আর মানে হচ্ছে রো ইন্টু ডি বাই এ হলো। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন।
এটা 4 নম্বর ইকুয়েশন। দেখো আমরা রোধকে এইভাবে ভাঙতে পারি, রো সমান কি আর সমান কি রো ইন্টু ডি বাই এ, মানে এই রোটা কি রোধাঙ্ক ইন্টু ডি বাই এ। দেখো এবার দেখো যদি আমরা 2 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন 2 and 4, 2 এবং 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা তুলনা করি বা কম্পেয়ার করি, কি পাবো? দেখো এখানে দেখো যা আছে ইকুয়েশনটা, একমাত্র দেখো রো সমান 1/k, রো সমান কি 1/k, এটা কি এটা হচ্ছে থার্মাল রেজিস্টিভিটি বা রেজিস্টিভিটি বা তাপ রোধাঙ্ক বা তাপ রোধাঙ্ক। ওকে, আজকে এখানে